ঈশ্বরকে ধরে শাস্তি দিল সন্ধ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে সন্ধ্যা, বিজয়া সবাই মিলে তো গাড়ি করে যাচ্ছে অঙ্কনদের বাড়িতে। আর অন্যদিকে শৈল আগে থেকেই সমস্ত খবরটা ঈশ্বরকে দিয়ে দিয়েছে, তাই ঈশ্বর ওখান থেকে পালাবে বলে ঠিক করেছে। অঙ্কনকে জোরে জোরে টানতে শুরু করে, আর এর মধ্যেই পৌঁছে গেছে সন্ধ্যারা। তখনই কামাক্ষাকে বলে, এই যে কামাক্ষা, এবারে কোন দিকে যাব? কামাক্ষা তখন বলে, ওই যে ওই বাড়িটা, ওই বাড়িটাই হলো আমাদের। এরপর গিয়ে দরজা টকটক করতে শুরু করে দেয় সন্ধ্যা। কিন্তু যিনি দরজা খুলেছে তখনই জিজ্ঞেস করে, আপনি ললিতা? কিন্তু সেই মহিলা বলে, না, আমি তো ললিতা না। আপনি কে? এত রাতে এরকমভাবে এসেছেন কেন? এরপরই অঙ্কনের বউ বলে, না তো, ইনি আমার শাশুড়ি মা না। অঙ্কন কোথায়? আমার শাশুড়ি মা কোথায়? এটা তো আমাদের বাড়ি। কিন্তু তখন সে বলে, না, এটা তো আমাদের বাড়ি, আপনি এসব কি বলছেন? সন্ধ্যা বলে, বুঝতে পেরেছি, ওই পাজি শ্বশুরটা নিশ্চয়ই ভেতরে কোথাও লুকিয়েছে। চলুন তো, ভেতরে গিয়ে খুঁজতে হবে। কিন্তু ওনাদের বাড়িতে কিছুতেই সন্ধ্যাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তখনই সেই অপরিচিত মহিলা বলে, দেখুন, বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। অপরিচিত মহিলার হাজব্যান্ড বলে, আপনি মাঠান না? শুনেছি আপনার এই গ্রামে অনেক বেশ হাত আছে, কিন্তু আপনি যে এইরকমভাবে কারোর বাড়িতে ঢুকে আসতে পারেন সেটা তো ভাবতে পারিনি। তখনই সন্ধ্যা বলে, এই যে শুনুন, মুখ সামলে কথা বলবেন, আপনি ভুলে যাবেন না আপনি মাঠানের সাথে কথা বলছেন। মাঠান, আপনি ভেতরে আসুন তো, বলেই ভেতরে চলে যায়। এরপর দেখে একটা বাচ্চাও রয়েছে। তখনই সন্ধ্যা বলে, কামাক্ষা, তোমাদের একটা বাচ্চাও আছে? তখন কামাক্ষা বলে, না না, আমাদের তো কোনো বাচ্চা নেই, কিন্তু এই বাড়িটা তো আমাদের। এই বাড়ির সব কিছু পাল্টে গেল কি করে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। এটা কি করে সম্ভব? কিছুই বুঝতে পারছি না, সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আর সন্ধ্যা বলে, গোলালে তো হবে না, ভালো করে দেখো। দাঁড়াও, আমি দেখছি। এই বাড়িতে সমস্ত পোশাক আশাক, বাড়ির কাগজপত্র সবটা দেখলেই তো সত্যি সামনে চলে আসবে, আর তো কোনো অসুবিধা নেই। অন্যদিকে শৈল, পিসিমা সবাই মিলে আলোচনা করতে থাকে, আজকে ঈশ্বরের অবস্থা খারাপ হতে চলেছে। বিজয়া যখন একবার ধরেই নিয়েছে, তখন আর কোনোভাবেই কিছু করা যাবে না। অনেক বড় সমস্যার মধ্যে পড়তে চলেছে সবাই। এরপর মন্টু রিন্টু বলে, তাহলে আমাদেরও কি এই বাড়ি থেকে বার করে দেবে? কোথায় যাব আমরা, কি খাবো? পিসিমা বলে, কেন আমাদেরকে এই বাড়ি থেকে কেন বার করবে? মানে আমরা কি করেছি? আমরা তো কিছু করিনি, তাই আমাদেরকে নিশ্চয়ই এই বাড়ি থেকে বার করবে না। আর অন্যদিকে তখনই একটা কথা বারবার করেই ভাবতে থাকে সন্ধ্যা, যে এই বাড়িতে যদি অঙ্কনরা থেকেই থাকে, তাহলে এত সহজে কি করে চলে গেল অন্য কোথাও? এরপরেই কামাক্ষা বাইরে এসে বুঝতে পারছে না কি করে সম্ভব। তখনই ললিতা এসে কামাক্ষার হাত ধরে টানতে টানতে সাইডে নিয়ে যায় আর বলে, তোমার সমস্ত সত্যি ওখানেই বলতে হতো, নয় না? শোনো, তুমি যদি এখন সবটা বদলে দিতে না পারো, তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না। কামাক্ষা বলে, মা, আপনি, অঙ্কন কোথায়? আর তখনই কামাক্ষা বলে, অঙ্কন? অঙ্কন তোমার বাপের বাড়িতে গেছে, নাও ফোনে কথা বলো। এরপর অঙ্কন তার শাশুড়ি মাকে ভয় দেখাতে থাকে, অর্থাৎ কামাক্ষার মাকে। আর কামাক্ষার মা তখন বলে, আমাকে বাঁচা, জামাই নেশা করে এখানে এসে আমার গায়ে হাত তুলছে। অঙ্কনের বউ কামাক্ষা তখন খুব ভয় পেয়ে যায় আর বলে, না না, এটা হতে পারে না, তুমি আমার মায়ের গায়ে হাত দিও না, তুমি ভুলে যেও না উনি তোমার গুরুজন। অঙ্কন বলে, মারবো না, এমনকি গায়ে হাতও দেবো না। তাহলে এক কাজ করো, তুমি যাও, গিয়ে সন্ধ্যাকে সমস্তটা বলে পুরো হিসাবটাকে বদলে দাও, না হলে কিন্তু তোমার মায়ের অবস্থা আমি অনেক খারাপ করে দেব। আমার সেটা করতে একদমই ভালো লাগবে না, কিন্তু কি আর করা যাবে, তুমি যদি আমার কোনো কথা না শোনো, লাস্টে বাধ্য হয়ে তো আমাকে এইটুকু করতেই হবে, তাই না? এরপর কামাক্ষা এটা করবে বলেই ঠিক করেছে। অন্যদিকে বিজয় মনে মনে ভাবে, কোনো কিছুরই তো মিল পাচ্ছি না। না প্রধান মশাইয়ের জামা কাপড় এখানে আছে, না অঙ্কন আছে, না ললিতা আছে, কি করে বিশ্বাস করব সবটা? এর মধ্যেই কামাক্ষা তখন চলে এসেছে আর বলে, মিথ্যে মিথ্যে, আমি যা যা তখন বলেছি সব কিছুই মিথ্যে। তখনই অঙ্কনের কথাও বলে মিথ্যে। এরপর আকাশ বলে, মিথ্যে মানে কি বলতে চাইছেন আপনি? আমাদেরকে এতটা টেনে নিয়ে এসে মিথ্যে কথা বললেন? তখনই কামাক্ষা বলে, হ্যাঁ, মিথ্যে বলেছি। আসলে আমাকে ভয় দেখিয়েছিল ঈশ্বরবাবু, তো এখানের প্রধান মশাই, আর যিনি ভোটে দাঁড়িয়ে হেরে গেছেন, তিনি আমাকে বলেছিল প্রধান মশাইকে এই রকমভাবে সবার সামনে অপদস্থ করতে হবে। উনি আমাকে সবটা শিখিয়ে দিয়েছে। মনে মনে বিজয়া ভাবতে থাকে, আমি জানতাম প্রধান মশাই হয়তো আমাকে ঠকাতে পারে না। যাক, সত্যিটা তাহলে বেরিয়েই আসলো। এরপর সন্ধ্যা মনে মনে ভাবে, না, এটা তো হতে পারে না,
সন্ধ্যা বলে, কিন্তু আমি যে লুকিয়ে লুকিয়ে কথাগুলো শুনেছিলাম সেগুলোকে কি করে মিথ্যে বলে উড়িয়ে দিই? না, আমি মিথ্যে বলে ওড়াতে পারবো না। মিথ্যে, তুমি এখন মিথ্যে বলছো কামাখ্যা। কিসের ভয় পাচ্ছ তুমি আমাদেরকে বলো তো? কিন্তু কামাখ্যা আসল ভয় পাওয়ার কারণটা বলতে পারে না, আর কোনো কিছুই বলতে পারে না। অন্যদিকে তখনই সন্ধ্যা বলে, গন্ডগোল একটা হচ্ছে। আকাশ তখন বলে, দেখুন কোনো গন্ডগোল হচ্ছে না, বাড়ি ফিরে চলুন, অনেক ঝামেলা করেছেন, আর ভালো লাগছে না। সন্ধ্যা তখন বলে, আমি তো আসল রহস্য না জেনে কোনোভাবেই বাড়িতে যাব না। বিজয়া তখন বলে, বৌমা এমন করলে সবসময় কি করে হবে বলো তো? এরকম জেদ করতে নেই মা, চলো বাড়ি ফিরে চলো। আর ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, এত কিছু সিরিয়াস নেওয়ার মতন কিছু হয়নি, এসো। ঠিক তখন পিসিমা শৈলকে বলে, আরে ফোনটা কর না, তাড়াতাড়ি ফোনটা কর। শৈল তখন ফোন করছে আর বলে, বৌদি বৌদি সর্বনাশ হয়ে গেছে, দাদার মাথা ফাটিয়ে দিয়েছে কারা, তাড়াতাড়ি এসো তুমি বাড়িতে, অবস্থা খুবই খারাপ। বিজয়া শুনে তো চমকে যায় আর বলে, কি বলছো ঠাকুরজি? আসছি আসছি, আমরা এক্ষুনি আসছি। আর তখনই আকাশ বলে, কি হয়েছে মা? বিজয়া বলে, তোর বাবার মাথা ফাটিয়ে দিয়েছে কারা, এখনই আমাদেরকে যেতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সন্ধ্যা তো এই সমস্ত হিসাবগুলো পরপর মেলাতেই পারে না, উল্টে আরো গন্ডগোল হয়ে যাচ্ছে। সন্ধ্যা তখন বলে, না না, এটা হতে পারে না, ওই পাজি শ্বশুরটা নিশ্চয়ই আবার কোনো মিথ্যে কথা বলছে, ওনাকে না আমি ছাড়বো না, এবার বাড়ি গেলে ওনাকে আমি উচিত শিক্ষা দেব। এর মধ্যেই ঈশ্বর তখন বলে, ভাবতে পেরেছো কত বড় একটা রিস্ক নিয়ে তবেই এই বাড়িতে ঢুকলাম। উফ, আমি যে কি বিপদে পড়েছিলাম। অঙ্কন আর ললিতার ব্যাপারটা যদি একবার বিজয় জেনে যেত সামনাসামনি, তাহলে অনেক বেশি মুশকিল হতো, আমি অনেক বড় বিপদে পড়তাম। পিসিমা বলে, সেটা তো বুঝলাম, কিন্তু এখন এখন সব ঠিক থাকবে তো? এখন আবার কোনো কিছু সামনে চলে আসবে না তো? ঈশ্বর তখন বলে, না না, সেটা হবে না, আমি সেটা হতে কোনোভাবেই দেব না। তোমরা শুধু দেখবে সন্ধ্যাকে দেখবে, বাকিটা আমি দেখে নেব। শৈল তখন বলে, ওটাই তো দাদা, ওই সন্ধ্যাকে জব্দ করাটা মোটেও সহজ কাজ নয়, উনিই হচ্ছে যত নষ্টের গোড়া। এই বৌদিকে এত পরামর্শ দেওয়া, নীলকে পরামর্শ দেওয়া, সবটা করে কে? সব ওই সন্ধ্যাই করে। গন্ডগোল ওই কিছু একটা পাকাবে, তুমি দেখে নিও। এর মধ্যেই নীল গাড়ি চালাতে থাকে আর বলে, বাবার যে কি করে এমনটা হলো কে জানে। কথা বলতে বলতে নীল পৌঁছে গেছে বাড়ির সামনে। এরপর বিজয়া তাড়াহুড়ো করে গাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে ঈশ্বরের কাছে আর বলে, তুমি তুমি ঠিক আছো তো? তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? আর তখন প্রধানমশাই গুংড়ে গুংড়ে বলে, আমাকে আমাকে যারা মেরেছে তাদের আমি শাস্তি চাই, পুলিশ পুলিশ ডাকো বিজয়া। বিজয়া তখন বলে, হ্যাঁ পুলিশ তো ডাকতেই হবে, আমি এক্ষুনি ডাকছি। আর অন্যদিকে সন্ধ্যা বলে, দাঁড়ান তো দাঁড়ান, ভালো মতন দাঁড়ান, আগে এই সমস্ত তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, আগে আমাকে বুঝতে দিন যে উনি যে ব্যান্ডেজটা পরেছে আদেও ওটা ঠিকঠাকভাবে ব্যান্ডেজ পড়েছে কি না, কারণ আমার মনে হচ্ছে ওনার মাথায় কোনো চোট নেই, উনি পুরোটাই সাজানো একটা নাটক করছে আর তার জন্যই এইরকমভাবে ব্যান্ডেজ পরে রেখেছে। এরপর সন্ধ্যা বিছানার উপর উঠে ঈশ্বরের ব্যান্ডেজ খোলার চেষ্টা করছে, আর যেই না ব্যান্ডেজ খুলছে তখনই কিন্তু আসল সত্যিটা জেনে যাচ্ছে সন্ধ্যা।